নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবীর কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করছি। দেখো আজকে টিফিনে করব এই যে রাঙা আলু নিয়ে এসছে, কালকে নিয়ে এসেছিলো, বলেছিল করতে হয়নি টাইম। তা আজকে সকালবেলাই ভাবছি এগুলোকে রাঙা আলু দিয়ে, আর একটা আলু নিয়েছি, এটার পরোটা করব, রাঙা আলুর পরোটা। তাহলে তোমরা সাথে থাকো, আমি রাঙা আলুর পরোটা কেমন করি তোমাদেরকে দেখাবো। রাঙা আলুর পরোটা বানানোর জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আটা, আর অল্প একটু ময়দা দিয়েছি। তোমরা চাইলে শুধু আটা দিয়েও করতে পারো। আর একটু নিয়ে নিয়েছি জোয়ান, এটাকে একটু হাতে ডলে নিয়ে দিয়ে দেবো একটু জোয়ান, দিয়ে দেবো নুন আন্দাজ মতন একটু। এর মধ্যেই আলুটাকে মাখবো, দিয়ে দেবো একটু ঘি। তোমরা চাইলে এতে সাদা তেলও দিতে পারো, আমি ঘি দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিলিয়ে নেব। এবার আমি যে আলুটাকে সেদ্ধ করে রেখেছি, আলুটাকে আমি এর মধ্যেই দিয়ে দেবো। আমি পুর করে করব না, পুর ভরবো না, আমি এর সাথেই একসাথেই মেখে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো জিরে রোস্ট করে গুঁড়ো করা। জল দেব না, আগে আমি এটাকে ভালো করে মেখে নেব, তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিয়ে পুরো ডোটাকে তৈরি করে নেব। দেখো জল ছাড়াই এই আলু সেদ্ধটা দিয়ে মেখে আমার অনেকটাই ডোটা রেডি হয়ে এসছে। এবার আমি কি করব, এর মধ্যে অল্প অল্প জল দিয়ে দিয়ে ডোটাকে তৈরি করে নেব। পরোটাগুলো দেখো ভাজতে চলে এলাম। আমি তো দেখলেই যে পুর ভরে করছি না, এটাকে আমি এমনিই করছি, মেখে সেদ্ধ করে মেখে নিয়ে সব যা যা দেওয়ার দিয়ে দিয়েছি। এবার তোমরা চাইলে এটা পেঁয়াজ কুচি দিয়েও খেতে পারো। আমি যেহেতু নিরামিষভাবে করছি সেজন্য আমি পেঁয়াজ কুচিটা দিলাম না। এরকমভাবে আমি এর আগেও করে খেয়েছি, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তোমরাও করে খেয়েও। পুর না ভরে শর্টকাটে তাড়াতাড়ি করে এরকম করে একসাথে মেখে নিয়ে তারপরে ভেজে নেবে। ভালোই লাগে, খারাপ লাগে না, কেন পুরটা তো অনেকটাই, বেশ ভালোই লাগে। আমি তো করে খেয়েছি এর আগে, আর পুর ভরেও আমি করে খেয়েছি, সেটাও ভালো লাগে, এটাও ভালো লাগে। পরিমাপটা যদি বেশিই থাকে আটার তুলনায় আলুর, তাহলে পরে খারাপ লাগে না, ভালোই লাগে। তাহলে পরোটাগুলো তো দেখো কি সুন্দর কালার এসছে আমার। সবগুলো পরোটা আমি এভাবেই ভেজে নেব। সুন্দর হয়েছে না বলো? আমি তো ভালোই খাই এরকম করে। আর ঝালটা তোমাদের ইচ্ছে মতো দিয়ে নেবে। আমি একটু চিনি দিলাম না, কেননা এটার যেহেতু রাঙা আলু মিষ্টি মিষ্টিই হয়। তোমরা চাইলে এর মধ্যে একটুখানি ময়ামের সঙ্গে চিনিও দিতে পারো। আর মাখার সময় যেহেতু একটু ঘি দিয়েছিলাম, সেজন্য ঘিয়ের ফ্লেভারটা উঠছে বেশ ভাজার সময়। কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে দেখো পরোটাগুলো আমার। আর আমি তো তোমাদের বলেছি আমি পরোটা করার আগে রুটির মতো হালকা হালকা সেকে আগে রেখে দিই, দিয়ে তারপরে সেটাকে আমি তেল দিয়ে আবার ভেজে নিই। আমি সব পরোটাগুলো এইভাবেই করে রাখি সব সময়ের জন্য, আমার এটাই সুবিধা হয়। ওই দুটো করে পরোটা ভাজবো আবার এ করবো, ওরকম করার থেকে আমি হালকা রুটির মতো ভেজে রেখে তারপরেই পরোটাগুলো তেলে নেড়ে নিই। এরকমভাবেই সবসময় আমি করি, আমার এটা সুবিধা হয়। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেইভাবেই করো। চলে এলাম তাহলে দেখো টিফিন খাওয়ার জন্য। ওরা সবাই খেয়ে নিয়েছে, আমি এখন খাবো। আমি তো টিফিনটা করে রেখে স্নান করে পুজোটা করে নিয়েছি, তোমাদেরকে আর দর্শন করালাম না আজকে। এবার আমি টিফিন খাবো। দেখো করে নিয়েছি লাল লাল করে একটু আলু চচ্চড়ি, টমেটো ধনেপাতা দিয়ে, আর এদিকে করে নিয়েছি আলুর পরোটা, তোমরা তো দেখলেই, আর একটু ডিম সেদ্ধ। আগে তো ওরা খেয়েছে, মেয়ে বললো মা দারুণ হয়েছে খেতে, আর খুব সফট হয়েছে। তাহলে তোমরাও একদিন এরকম করে খেয়ে দেখো, পুর না ভরে এরকম মেখে। পুরটা একটু বেশিই হবে, তাহলে পরে আরও টেস্ট বেশি হবে। আর যেরকমভাবে করলাম ওরকমভাবে নিরামিষও খেতে পারো, আবার ওর মধ্যে পেঁয়াজ দিয়ে তোমরা পেঁয়াজ কুচি দিয়েও করতে পারো। আমি তো নিরামিষভাবেই করলাম। তাহলে টিফিনটা করে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাব। তো দেখো বন্ধুরা, আজকে দুপুরের রান্নার জোগাড় করতে দেখো চলে গেছি সেই আগেকার পুরনো যুগে। মানে শিলনোড়ায় মশলা বাটা আমরা তো বহুদিন আগেই ছেড়ে দিয়েছি, মিক্সিতে মশলা বাটি। আজকে মশলা বাটা হচ্ছে দেখো শিলনোড়ায়। কেন জানো? আজকে আমাদের এখানে কারেন্ট নেই, তা ও বলল আমি বেটে দিচ্ছি মশলাটা। মেয়ে বেটে দিচ্ছে, আমি তো কতদিন হয়ে গেল বাটি না, ও বাটে না, তাও ও বললো আমি বেটে দিচ্ছি। রাস্তায় আমাদের কাজ হচ্ছে কারেন্টের,
সেই কারণে লাইনটাকে অফ করেছে। এবার বলেনি আগে থাকতে, জানি না এবার কি করব। রান্নার জন্য সব জোগাড় করে নিয়েছি, এদিকে মশলার জন্য রান্না বসাতে পারছি না। তখন সেই শিলনোড়া তো ছিল কোথায়, মানে লুকিয়ে পড়েছিল আর কি। এবার খুঁজে বার করলো, করে এই মশলা বাটা হচ্ছে। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি। তাহলে আর কি হবে, কারেন্ট নেই, অন্ধকার, সাথে থাকো। এই মশলা বাটা হলে আমি এই মাংসটা রান্না করব।